শবে বরাতের নামাজ ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল কি বলেন? আবার বলুন না। হ্যাঁ, শবে বরাতের নামাজ কি? শবে বরাতের নামাজ কি? নফল। শবে বরাতের নামাজ কি? নফল। এটা মুহাদ্দিসিন কিরাম, আইয়ামিন কিরাম এই 12 হাত নামাজ কেন প্রথমে কেউ জামাত সহকারে পড়ে, আবার কেউ একা একা পড়ে? এটা কারণটা কি? যেখানে একটা কারণ আছে কি নাই? আরো ধরনের কারণ আছে কি নাই? আগামী শুক্রবার শহরে আসতেছে। মুহাদ্দিসিন কিরাম যেটা কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করে, সেটা কেউ বর্ণ প্রমাণ করতে পারবে না? বলেন, আপনি না মানলে সেটা আপনার ব্যাপার, কিন্তু বর্ণ প্রমাণ করার সুযোগ নাই। বলেন, বর্ণ প্রমাণ করার সুযোগ নাই। যদিও নামাজটা হলেন নফল, নামাজ হলে কি নফল, নামাজ হলে কি নফল। নামাজের ভিতরে কাজগুলা ওয়াজিব ফরজ আছে না নাই? একটু যখন আছে কি নাই? তকবীর বলা কি ফরজ? বলেন, তকবীর বলা কি ফরজ? সূরা বলা ফরজ, রুকু বলা ফরজ। নামাজ কিন্তু নফল, কিন্তু কাজগুলো চলতেছে সেখানে ওয়াজিব এবং ফরজ। এই নফল ইবাদত মুহাদ্দিসিন কিরাম এই আখিরি জমানার মধ্যে আমাদের মতো কিছু মুসলমান কোরআন জানি না, হাদিস জানি না, সূরা কেরাত জানি না, রুকু সিজদা করতে জানি না, মন চাই শবে বরাতের নামাজ পড়ার জন্য। ভাই, এটা নফল ইবাদত, এটা আপনাকে পড়তে হবে, সেটা দলিল নয়। এটা পড়ার জন্য আপনাকে আসতে হবে ঈমান মজবুত করার জন্য। জোরহান না সুবহানাল্লাহ। তো পড়বেন কিভাবে? আইনমাই মুহাদ্দিসিন কিরাম এই 12 হাত দিছে। কোন জন মুসলমান যখন শবে বরাত দিন যখন মসজিদে যাবে, তো মসজিদ ছাড়া বাইরে পড়বে, অন্তত উনি 2 রাকাত করে। সারা রাত যদি 100 রাকাত করলে কোনো অসুবিধা? বলো না। 1000 রাকাত করলে কোনো অসুবিধা? অন্তত ওনার সময় যদি না থাকে, 12 রাকাত দিয়ে নামাজ পড়ে, অন্তত মনের মধ্যে উনি একটা শান্তনা দিতে পারে, অন্তত 10 রাকাত 12 রাকাত হলে নামাজ পড়েছি। এবং এটা পড়ার মাধ্যমে কারণটা হলেন, এই যারা সূরা কেরাত জানে না, ওরা ইমামের পিছনে গিয়ে অন্তত 12 রাকাত নামাজ জামাতে পড়লে আল্লাহ কি বেজার হবে না খুশি হবে? একজন বেজার হবে না খুশি হবে? সিজদা দিয়ে খাকে বলেন, সিজদা দিয়ে খাকে আল্লাহু আকবার বলি খাকে, সূরা ফাতিহা খার, কোরআন খার, রুকু সিজদা খার, নামাজে আমরা সিজদা দিয়ে রুকু আর সিজদা গুলো খার। এগুলা আমরা জানি না বিদায় একজন হক্কানি রব্বানি ইমামের পিছনে যদি অন্তত জামাত সহকারে 12 হাত যদি নামাজ পড়ে, যদি সেই গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে যদি মিয়াড়ায় চোখের ফানে যদি কান্নাকান্দি করে, আমার আল্লাহ মাফ করে দিলে আর কোনো অসুবিধা আছে বাজি? জামাত পড়া এটা না, এটা প্রশ্ন করছে যে 12 রাকাত এটা কোন জায়গায় আছে, পড়া যাবে কিনা? প্রশ্নটা ছিল এইভাবে। বলতেছি। হ্যাঁ, এবার পড়বেন 12 রাকাত কোন জায়গা আছে এটা না, এটা বিভিন্ন মুহাদ্দিসিন কিরামের কিতাবের মধ্যে। যে মনে করেন আমাদের ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল রাখবেন, আমাদের উস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদি রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুফতি আল্লামা ওবায়দুল হক নবী রহমতুল্লাহ আলাইহি, ওরা এই শবে বরাতের মধ্যে বিভিন্ন ধরনের শবে বরাত কিউ কেন, শবে বরাত কিউ কেন ছোট ছোট কিতাব লিখে গেছে। ওই কিতাবের মধ্যে ওরা সুন্দর করে লিখে দিছে। এটা
পড়া যাবে কিনা, এটা জায়েজ কিনা। ওরা যেভাবে লিখেছেন আমরা সেইভাবে মানুষকে, সুন্নিদেরকে এইভাবে উলামায়ে কেরামের উক্তির মাধ্যমে আমরা মানুষকে এটা উৎসাহিত করি। যখন আলহামদুলিল্লাহ, এটা আপনি না পড়লে এটা আপনার ব্যাপার, এটা হ্যাঁ হ্যাঁ এটা জাল হাদিস বলার কোনো সুযোগ নেই। নামাজকে জাল হাদিস হবে, নামাজ কি জাল হাদিস হবে? খেয়াল হচ্ছে এটা, এটা হ্যাঁ শুনেন, এটা আমি এখানে আসছি দেখি একটু জোর সোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। অগণবী পরশমণি নাই যে আপনার তুলনা, আপনার দেখা পাইনি মোরা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, অনেক সাহাবী থেকে এরকম আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছেন, বিভিন্ন সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয়েছেন। আমি এখানে যেটা নোট করছি সেটা আপনাদেরকে বলতেছি। আন ইবনে আবি ওমর বিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা রাআইতু সাল্লা মাররানি ইসাল্লি আসহাবু ক্বালু লা'নাতুল্লাহ আলাল আল আরশিল মুকাররাবিন। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ বর্ণনা করেন, শবে বরাতের সময় যেটা নির্দিষ্ট আমরা যে 12 রাকাত করি, সেটা আল্লাহ রসুল থেকে উনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতে সহজে লাইলাতুল বরাতে ইবাদত করার জন্য পদ্ধতিটা কি? তা আমার রসুল 3টা বললেন, ইসল্লি লাইলাতুল মুবারাকা হিয়া হাত্তা মাতলাইল ফজর। কারো যদি মন চায় লাইলাতুল বরাতের সময় ফজর পর্যন্ত নফল ইবাদত করতে পারবেন। একটু জোর হন না মারহাবা, আর জোর হন না মারহাবা। আর কেউ যদি মন চায় উনি রাত্রে অর্ধভাগে, অর্থাৎ আমরা যেটা এশারে পড়েন 12 রাকাত, 20 রাকাত, 15 রাকাত, না সরি 16 রাকাত, এভাবে আমরা যারা পড়ি, সেটা কিছুক্ষণ ইবাদতের মাধ্যমে লাইলাতুল বরাতের ইবাদতের মধ্যে শামিল হয়ে আমরা কিছুক্ষণ ইবাদত করে জিকির আজকার করে চলে যাই। পুনরায় আবার তাহাজ্জুদের নামাজ জন্য এসে আবার আমরা ফাঁকা ভাবে লাইলাতুল বরাতের নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? আর ঠিক কথা বলেন, ঠিক কিনা? আরে ভাই, এই হাদিসগুলা কিভাবে আপনি কিভাবে জাল প্রমাণ করবেন? এটা তিরমিজি শরীফের প্রায় 3866 নম্বর হাদিস শরীফ, তিরমিজি শরীফ। এটা তিরমিজি শরীফ, এই হাদিসটা বুখারী শরীফ থেকে আনা হয়েছে। কোথার থেকে? বুখারী শরীফ থেকে তিরমিজি শরীফে এই হাদিসগুলো আনা হয়েছে। আপনি মুসলমান হিসেবে বিভ্রান্ত করিয়েন না, মানুষকে জাল বলিয়েন না, মানুষকে নাই বলিয়েন না।
আপনার মন চাচ্ছে না, আপনি করবেন না। আর ইমানদার মোমেন বন্দারা সারা রাত সারা দিন নফল ইবাদত করবে। 12 হাত সেটা নির্দিষ্ট নয়, এটা ইমাইনে মুহাদ্দিসিন কিরামি হাদিস শরীফ থেকে এইভাবে কিছু মানুষের জন্য একটু সুবিধা করে দিয়েছে। ঠিক কিনা হুজুর? হ্যাঁ, এটা আমার ওস্তাদের মতো অনেক হাদিস শরীফ আমি আইলে তোমার সম্পর্কে এনেছে, আমাকে যখন বিষয় দিয়েছে। এখন এগুলা বলতে গেলে আমি হুজুরে কোথায় আছে সেটা বলার জন্য দলিল দেওয়া যাচ্ছে। এটা হাদিসটা আমি বললাম এখন প্রায় 12:30 বাজেছে, আড়াই ঘন্টা হয়ে গেছে এখন। হ্যাঁ, তো যারা মানে না তারাই কারণ আমি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, এটা বুঝতে এই জন্য। সিস্টেমটা হচ্ছে হুজুর, হ্যাঁ, এই যেহেতু নাই যে এটা কোনো দলিল নাই, আছে যে এটার পক্ষে দলিল আছে, বিনা দলিলে সেটা যায় আছে। তাদেরকে বলতে হবে যে আপনি আগে মানবেন কিনা। হ্যাঁ, আপনি আগে মানবেন কিনা, দলিল আছে তো সেটা আপনি মানবেন কিনা। আপনি যদি না মানেন, যে জিবির ফেরস্তা আসি যদি আপনাকে দলিল দিল, আপনি মানবেন না। হ্যাঁ, সবগুলো তো জাল, সবগুলো জাল, আপনার জন্য সবগুলো জাল। এসে আপনি জাল প্রমাণ করতেছেন। আপনি কোন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের কোন মুহাদ্দিস, কোন কলেজ, আপনার কোন মাদ্রাসায়, কোন মাদ্রাসায় আরবি প্রভাষক, কোন মাদ্রাসার আরবি মুহাদ্দিস, আপনি অধ্যক্ষ, আপনি একজন আর জনের ওয়াজ শুনে। আমার কাছে একজন ধরা গেছে আপনার ব্রহ্মবাড়িতে এই ঈদে মিলাদুন নবী, হয়তো আমরা বহারি শরীফের মধ্যে পাইছি, কতগুলো বাংলা বহারি শরীফ আছে না? একজন আছে কি নাই? আর জন আছে কি নাই বলেন? বাংলা বহারি শরীফ অনুবাদ আছে না? অথচ আমরা বহারি শরীফের মধ্যে পাইছি আপনার যে এইগুলা ঈদে মিলাদুন নবী করেন, এগুলা কোনো কোরআন হাদিসের দলিল নাই। আজ এদিকে আসেন, আপনি যেটাতে পান নাই সেটা নিয়ে আসেন, কিনে আসেন, সেটা নিয়ে আসেন। সেটা আনলেন, ওনাকে উল্টাইয়ে একটা কিতাবে সালাত অধ্যায়ের নামে একটা নামাজ সম্পর্কে হাদিস শরীফ আছে। আমি বললাম যে আপনি এই হাদিসে আবারগুলো বলেন, কি বলেন? হাদিসের আবারত বলেন। তো উনি বললেন হুজুর আমি আবারত করতে জানি না। তো আপনি যে নাই যেটা কেন নাজায়েজ বললেন? হয়তো আমি আমার হুজুর থেকে শুনছি নাজায়েজ, সেই জন্য নাজায়েজ বলে দিয়েছি। তাহলে আপনিও গুনাহগার হলেন, যার থেকে যে বলেন উনিও গুনাহগার হলেন, আপনি গুনাহগার হলেন। আপনি যেখানে হাদিসের ইবারত করতে পারতেছেন না, সেখানে আপনি কি বলবেন? নাজায়েজ জাল বললেন। হয়তো যে আমার সরি, এখন আর তার বুঝো বাকি আছে? তার আর বুঝার বাকি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার ভাইদেরকে বলবো, ভাই আপনি 1 রাকাত নামাজ পড়লেন, ইবাদত করলেন, সিজদা দিয়েছেন আল্লাহকে, এটা কেন আপনি জালাত দেন, ফাল বিভিন্ন ধরনের ফতোয়া দিবেন? আপনি সিজদা দিয়েছেন আল্লাহকে, আল্লাহকে সিজদা দিয়ে যদি আপনি লাভবান হন, আল্লাহ যদি খুশি হয়, এটা তো বেড়া পার হয়। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এগুলোর কারণে সমাজের মধ্যে কিছু ফিতনা আসলে নাই, আর মানে কিছু ফিতনা সৃষ্টি আসলে নাই। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমরা এরকম ফিতনা করতে 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 মুসলমান এখন বিভক্ত হয়ে গেছি। আমি বলি জায়েজ, আপনি বলেন না জায়েজ। এরকম জায়েজ না জায়েজ টানাটানি করতে করতে সাধারণ মুসল্লি বলতে হুজুরা যখন জায়েজ না যায় টানাটানি করতেছে, সেখানে আর মসজিদ যাওয়ার দরকার নাই, মুসলমান আর মসজিদও যাবে না। ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা? মুসলমানদেরকে সুন্দর করে স্বাগতম জানাইয়া কোরআনের মধ্যে এসেছেন হামিম তানজিলুল কিতাবুম মুবিন। কত সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও বান্দা তোমার জন্য আমি আল্লাহ লাইলাতুল মুবারাকা, তোমার জন্য আমি আল্লাহ এই মুবারক রাত্রে শাবান মাসে একটা মুবারক রাখছি। তাও সেটা মুহাদ্দিসিন ইকরাম এই 14 তারিখটা নির্ণয় করেছেন। হে মুবারক, সেটা জুমার রাতও হইতে পারে, সেটা বৃহস্পতির রাতও হইতে পারে, জুমার রাতও হইতে পারে। মুহাদ্দিসিন ইকরাম সেটা নির্ণয় করে একটা সাজেশন দিছে, এই লাইলাতুল মুবারক এই রাত শাবান মাসে 14 তারিখ দিনগত রাত্রে
এই রাত্রের মধ্যে হইতে পারে ইনশাআল্লাহ। এই কারণে আমরা মুসলমানরা এই রাত্রের মধ্যে আল্লাহকে ভাবার জন্য, ইবাদত বندگی করার জন্য আমরা চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আর কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।